কুসুম, কই যাও তুমি? আমি স্কুলে যাই কাকা। ওরে বাবা রে, স্কুলে যাইতেছো? তা তোমার স্কুল ড্রেস কই? আমার স্কুলের ড্রেস ছোট হয়ে গেছে। আরে পাগলি, তোমার তো স্কুল ড্রেস ছোট হয় নাই, আমার কুসুম মামনি বড় হয়ে গেছে। তা হইতে পারে। অসুবিধা নেই, আমি তোমার একটা স্কুল ড্রেস বানাই দেব। তোমার স্কুলে দেরি হইতেছে না, যাও স্কুলে যাও। এই তুমি কাদিরের মেয়ের স্কুল ড্রেস বানাই দিবা কেন? আস্তে কো মাইয়াটা শুনতাছি। শুনলে শুনো, শোনাই উচিত যে ওর বাপে এই সংসারে ওর জন্ম দিয়ে কত বড় ভুল করছে। আমি বুঝি না কাদের এইটুকু বাচ্চাটার উপর তোমার এত কেন রাগ? কাদিরের বাচ্চার উপর আমার কোনো রাগ নাই, আমার রাগ হচ্ছে কাদিরের উপর। কাদের কি ক্ষতি করছো তোমার? যে পুরুষ বউ বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না, হ্যাঁ কেন সংসার করতে হইব? বছর বছর বউরেতে বাচ্চা পয়দা করা খালি না ফাইজলামি। কি কইতে চাইতেছো তুমি? খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, এমন পুরুষের তো গলায় দড়ি দিয়ে মারা উচিত। হইছে, চুপ করো। আব্বা বাজারে যাইতেছ? আম্মাজান বাজারে যাইতাছি। তাহলে বাজার থেকে আমার জন্য আসার সময় চকলেট নিয়ে আইসো। চকলেট খেলে দাঁতে পোকা হইব, চকলেট খান লাগবো না। ঘরে ভাত রান্ধা আছে, যা ভাত খা। এই কুসু, বড়দের বেলা বাইরে যাইস না, ভাত খেয়ে যা। দেখছো তুমি মায়ের এইভাবে না বকতে পারতে। এই তোমার আদরে মায়ে এমন মাথায় উঠছে, রোজ রোজ তার নয় নয় বায় না। তার কোন আবদারটা আমরা রাখতে পারি? রাখতে পারি কিছু। মায়ের সাথে অন্তত ভালো ব্যবহার করো, নাহলে ওর মনটা ছোট হয়ে যায়। আম্মাজান, আপনার কি মন খারাপ? কেন আম্মাজান, আপনারে কেউ কিছু কইছে? আমার আম্মু বকা দিছে। কেন বকা দিছে? আমি আব্বারে কই চকলেট আনতে, আর মা বলছে চকলেট খাওয়া লাগবে না। মা খাই চকলেট খাইলে পরে দাঁতে পোকা হয়। ও এই কথা। আপনার আম্মু তো মিথ্যা কিছু কয় নাই, তারপর আমি আপনার অনেকগুলা চকলেট এনে, ঠিক আছে? এই তো এখন চলেন, বাড়িতে যাবেন, তারপরে ভাত খাবেন। চলেন। সবকিছু গুছাই গাছাই দাও, বাজারে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি না গেলে ভালো জায়গা সব দখল হইয়া যাবে। ভালো জায়গা না বইতে পারলে ভালো দাম পাবো না। এই কয়টা সবজি বেচার লিগে তুমি ভর দুপুর বেলা এত দূর হাইটা যাইবা কুসুমের বাপ? কি করবো পাও, পাও তো বেশি নেই, পাও কিছু নেই। যাই আছে তাই বেশি শুধু। সাবধানে যাও।
কিছু কইবেন ভাবি? কই যান? কাজির হাটে যাইতাছি। এইগুলো নিয়ে কাজের হাড়ি যাইতেছে? হ্যাঁ ভাবি। এখন তো মানুষজন ভালো কিছুই কিনে না, আপনার এই পচা জিনিস কে কিনবো? না কিনলে কি আর করব, চেষ্টা করে দেখি। যা চেষ্টা করেই দেখেন। ঠিক আছে ভাবি, দোয়া করি। এত বড় বোঝা নিয়ে যে এত দূর যাইতেছেন, দেখেন রাস্তায় আবার ঘাড় মটকায় পড়ে যান না। ইনশাল্লাহ কিছু হইব না, এইগুলোর অভ্যাস আমার আছে। আপনার কিছু হইলে তো আপনি বাইচা গেলেন, কিন্তু আপনার পরিবারের কি হইব? এরা কি পরে পেট পালার লেগে ভিক্ষা করব? ভাবি, আল্লাহ যখন প্রাণ দিছে, কোথাও না কোথাও সেই প্রাণের রিজিক লিখে রাখছে। এইসব নিয়ে আমি ভাবি না। আইসে কথার কারিগর। যান, যেখানে যাইতেছিলেন ওইখানে যান। এই, তোমার সমস্যা কি? কি হয়েছে রে কুসুম, খাইতেছস না কেন? প্রতিদিন এক তরকারি খাইতে ভালো লাগে না। আমগো খেতে যা তরকারি হয় তাই তো রান্ধুম, তাই না? কিন্তু আমার যে খাইতে ভালো লাগে না। এমন কথা কইস না রে মা, তোর বাপ যদি এই কথা শুনে তাহলে কিন্তু অনেক কষ্ট পাবো। এমনি তোর বাপ অনেক কষ্ট করতেছে আমগো পার্সোনালি, এই কথা শুনলে কিন্তু তোমার বাপ কষ্ট মরে যাবে। আমি আর এই কথা কমু না মা। খুব মজা হয়েছে। আহারে বেচারি, কি হয়েছে ভাবি? আমার তো কিছু হয় নাই ভাবি। আপনার এই সোনার দেহ পুরো অঙ্গার হইতেছে, এটা দেখে একটু আফসোস হইতেছে। ভাবি সংসারের কাম করানো লাগবো না? সংসার? ও ভাবি, আমি তো কোনো সংসারই দেখি না। আপনার সংসার পেলেন কই? কি হয়েছে ভাবি? কাদিরের মতন পুরুষের লগে সংসার হয় না ভাবি। যে পুরুষ বউ বাচ্চার খাওন জোগাইতে পারে না, তার লগে আবার কিসের সংসার? ভাবি এমন কথা কইেন, আল্লাহ নারাজ হইব। একটা অল্প বয়সী মাইয়ারে বিয়া করে আইন না, উপযুক্ত হওয়ার আগে মা বানাই দিছে। এমন পুরুষের তো লজ্জা হওয়া উচিত। আমি উপযুক্ত বয়সে মা হইছি ভাবি। মা হওয়ার উপযুক্ত বয়স কি আপনি জানেন? সবকিছুই জানি ভাবি। আমি যা কইতেছি আপনার ভালোর জন্যই কইতেছি। ভাবি এসব কথা আপনি আমারে কইেন না তো। এখনো সময় আছে ভাবি, আপনি কাদিরের সংসার ছাইরা চলে যান। কই যাম আমি? আপনার এখনো নতুন করে সংসার শুরু করার সময় আছে। আপনি কোনো সামর্থ্যবান পুরুষ দেখা সংসার শুরু করেন। সুখের সংসার বলতে আপনি কি বুঝেন ভাবি? সুখের সংসার বলতে আমার সংসার বুঝায়। দেখছেন না,
আমার জামাই আমি কিছু চাওয়ার আগে আমার কাছে না হাজির করে দেয়। দেখেন ভাবি, সবার সংসার তো আর সুখের হয় না। আর তাছাড়া আমার কপালে যেমন সংসার ছিল অমন সংসারই হয়েছে, ওইটাই আমার সুখের সংসার। কপালের দোষ দিয়েন না ভাবি, আপনার বাপ মা ইচ্ছা করে আপনার অকল দরিয়াতে ভাসাই দিচ্ছে। ভাবি এসব কথা বাদ দেন তো, আমি কাদের সংসারে সুখে আছি। স্ত্রী সুখী হয় সামর্থ্যবান পুরুষের সংসারে। টাকা পয়সাওয়ালা মানুষের সংসারই আপনার কাছে সুখের সংসার, তাই না ভাবি? হ্যাঁ তাই তো। আর যেই সংসারে পুরুষটা বউরে অসম্মান করে, বাপ মার বাড়ি গরিব বইলা কথায় কথায় খোটা দেয়, একটু ব্যাস কম হইলে বোর গায়ে হাত তোলে, এমন সংসারে পুরুষটা কি কয় ভাবি? আপনি কি কইতে চাইতেছেন ভাবি? দেন ভাবি, আপনি আমার কথায় কিছু মনে করেন। কাদের হয়তো একটু টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু সে আমার অনেক ভালোবাসে, আমার অনেক সম্মান করে। কাদের স্যার যদি আমার অন্য কোথাও বিয়ে হইত, তার অনেক টাকা পয়সা থাকতে পারত, কিন্তু সে আমার সম্মান তো নাও করতে পারত। সব মিলে কাদেরই আমার মনে হয়। ভাই শাক লয়ে যান। আরে বাজার তো সব কইরা ফেলাইছি। আচ্ছা তোমার শাকের মোটা কত? ভাই 3 মুঠা 20 টাকা দেন। আরে না, 4 মুঠা 20 টাকা দিবা। আচ্ছা লন। সবজি কত কইরা? 40 টাকা দিন। আরে না, বাজারে ভালো বেগুনি বেচতে 40 টাকা করে, তোমার কত বেগুন 40 টাকা? ভাই আমার এনে 1 কেজি বেশি আছে, সবগুলো দিতেছি। না 20 টাকা করে দাও। না ভাই ঠকা হবে। ভাই শাক লইবেন না? আরে না, নিমুনা শাক। আরে ভাই, বাজারের বাইরে কি এইসব শাকসবজি বেচা কিনে হয়? কি করবো? আমার তো বাজারে বইতে দেয়। হয়, এইটা আবার ঠিকই কইছেন। বাজারের ভিতরে আবার সবার বইতে দেয় না। যারা আগে থেকে খাজনা দিয়ে রাখে এগরে বইতে দেয়। ঠিক কথাই কইছো ভাই। বাজার তো মোটামুটি করে ফেলাইছি। আচ্ছা তোমার এই সবজি কয় টাকা ভাই? ভাই 40 টাকা দিন। তাহলে সবজিগুলো দেন ভাই। হ্যাঁ লন ব্যাগটা ভাই এটা। শাকটা শাক খুব ভাই লাগবে না, থাক ভাই তাহলে শাক লয়ে যান। হ্যাঁ বেশ, খুব মজা। আচ্ছা ভাই, কিসেন যেহেতু ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি শুরু করছো? তুমি কি কাদেরের পরিবারটার এই গ্রামে থাকতে দিবা না? তুমি আগে আমার এইটা কও, কাদিরের বউ সামনে থেকে আমরা এমনি টাইম না লাগেন। আরে তুমি শুকরিয়া আদায় করো যে কাদেরের বউর সামনে আমি তোমার গায়ে হাত তুলি নাই। কি কি কইলা তুমি? তুমি আমার গায়ে হাত তুলবা? তুমি দিন দিন যা শুরু করছো, তোমার খালি গায়ে হাত না, তোমার মাইর আমার সংসার থেকে বের করে দেওয়া উচিত। হ, আমারে বাই করতে পারলে তো কাদিরের পরিবারে এনে সংসার উড়াইবা, তাই না? কি কইলা? তোমার মনে এত নোংরামি? সত্যি কথা কইলে তো নোংরামি হয়ে যাবে এখন। দেখো, একদম ফালতু কথা বলো। কাদির আমার গ্রামের ছেলে, ছোটবেলা থেকে দুইজনে এক লগে বড় হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা দুইজনে সুখে দুঃখে দুইজনের পাশে ছিলাম। তোমারে বিয়ে করার পর থেকে সব সম্পর্ক আমার নষ্ট হয়ে গেছে। হ, সব দোষ তো আমার। ওইদিকে কাদিরের বউ আর বাচ্চা যে আমাকে সম্পত্তির উপর নজর দিচ্ছে, এটা তুমি বুঝতাছো? সি 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 সি। আর তোমার সাথে তো আমার কথা বলতেই ঘৃণা লাগতেছে। এই কাদের কোনোদিনও কারো কোনো জিনিসের উপরে নজর দেয় নাই, সেটা আমি খুব ভালো করে জানি। আরে এরা একটু আর্থিক সমস্যায় পড়ছে, কোথায় আমি ওদেরকে একটু সাহায্য সহযোগিতা করবো তাও তোমার জন্য পারতাছি না। ওর এইটুকু একটা বাচ্চা মাইয়া, দেখলেই কি মায়া লাগে। ওর একটু আদর করি, সেটাও তোমার সহ্য হয় না। শোনো রবিনা, তুমি যদি এমনই করো তাহলে তোমার লগে আর আমার সংসার টিকবে। তুমি কি একটা জিনিস চিন্তা করে দেখছো, ওই কাদেরের পরিবারের লেগে আমগোর মধ্যে কত ঝামেলা হইতাছে? স্কুল ড্রেস বড় করে দাও। স্কুল ড্রেস বড় করবো কেমনে? না আমি জানি না। স্কুল ড্রেস না বড় করে দিতে পারলে আমি আর স্কুলে যাবো না। কেন স্কুলে যাবি না কেন? স্কুল ড্রেস ছাড়া স্কুলে গেলে শুধু স্যার বকা দেয়। পড়ালেখা কি তুই করবি নাকি তোর স্কুল ড্রেস করবো, কোনটা? তা জানি না, আমি স্কুলে ছাড়া আমি স্কুলে যেতে পারবো না, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঘরে যা ভাত খা।
আমি করে পাতা লয়ে আহি। পাতা দিয়ে কি করবা? রাইতে কি চুলে আমার মাথা দিয়ে আগুন ধরামু? বাপ বেটির খাওয়া লাগবো না? আমরা তো না রান্নার বাচ্চা খাইতেই পারি না। কি কইলি তুই? ভাই ভাই শাক লয়ে যান, টাটকা শাক। আচ্ছা ঠিক আছে, তোমার এইসব মাল কয় টাকা দাম? সবগুলো লইবেন ভাই? হ 100 টাকা দিন। ধুর মিয়া, এগুলো কি 100 টাকার মালামাল? 50 টাকা পাইবা। ভাই 80 টাকা দিয়ে। হ 50 টাকা কইছি, দিলে দাও, না দিলে জায়গা। ভাই এতগুলান শাকসবজি 50 টাকা আমার তো ঠকা হয়ে যাবে। বাইরে এইসব জিনিস নিয়ে কও যে ঠকা হয়, তাহলে করার কিছু নাই। তাহলে আমি জায়গা 50 টাকা দিলে দিবা, না হলে আমি যাই। ভাই একটু খারাপ, আমার বাড়ি সেই উজিরপুর থেকে এই মালামাল আনতে টাকা আমরা 200 টাকা আমি রাজি হইব না। তুমি উজিরপুর থেকে আইছো নাকি নাজিরপুর থেকে আইছো, এটা কি আমার অপরাধ? না ভাই, আপনার অপরাধ এই কথা কইতেছেন। আচ্ছা ঠিক আছে, ওটাই দাও। ভাবি, ভাবি ঘরে আছেন? ভাবি, ভাবি ঘরে আছেন? কি গো সামর্থ্যবান পুরুষের বউ, আমার দুয়ারে তোমার কি? ভাবি, কারো কাছে তো এমন করে যাইতে পারি না, তাই আপনার কাছে আসি। আমার একটু কেরোসিন তেল লাগতো আর কি, দিবেন? কেরোসিন? হ্যাঁ ভাবি, সন্ধ্যা হয়ে যাইতেছে তো, ঘরে এক ফোঁটা তেল নাই, মায়াটা আবার পড়তে পারবো না। এমন মায়ের মাইয়া পড়াশোনা করে কি করব? ভাবি আপনি কিন্তু আমার মনে কষ্ট দিয়ে কথা বলতেছেন। আচ্ছা আর কিছু কমো না, কিন্তু এখনের দিনে কি কেরোসিন দেখে বাতি ধরায়? আমরা জ্বালাই, আমগো ঘরে তো আর কারেন্ট নাই ভাবি। আসলে এখন সবার ঘরে কারেন্ট আছে তো, তাই কেউ কেরোসিন কিনে না, আমগোর ঘরেও নাই। ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। কাহাদের বউ আইছিল কে? ঘরে বাতি জ্বলে না, কেরোসিন চাইতে আইছিল। আর তুমি তারে অপমান করে তারা দিচ্ছ? অপমান কই করছি, খালি তেল দেই নাই। একটু কেরোসিন তেল দিলে কি এমন হইতো? তুমি যেমন হাতিম তাই হইতেছো, আজকে কেরোসিন কালকে সোয়াবিন, পরশু তো সম্পত্তি ভাগে লাগাই পড়বো, তখন কি করবো? আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া। আজকে আমার বাবা দিয়ে ওরে আমার লক্ষ্মী মা রে। ভাবি, ভাবি কেরোসিন তেলটা ধরেন। আমার কুসুম মামনি, এই যে তোমার চকলেট, সবগুলো চকলেট তোমার জন্য। ঠিক আছে মামনি? গেলাম ভাবি।
আপনি এইখানে? আমার দেখে অবাক হইতেছেন? আমি আপনার দেখে অবাক হই। আপনার মতন অযোগ্য একটা পুরুষ কোন সাহসে সংসার পাতলেন? বিশ্বাস করেন ভাবি, আমি ইচ্ছা করে কিছুই করিনি। চুপ করেন, বেহার মতন আবার তর্ক করতেছেন। যে পুরুষ নিজের পরিবারের ভরণ পোষণ ঠিকভাবে দিতে না পারে তার তো বেঁচে থাকার কোনো অধিকারই নাই। ভাবি, আপনি কিন্তু আমারে কষ্ট দিয়ে কথা কইতাছেন। আমি আপনার কষ্ট দিতেছি? আপনারা জামাই বউ মিল্লা আমার সংসারটা যে ভাঙার চেষ্টা করতেছেন, এই শাস্তি আপনারা পাইবেন না? কি কইতাছেন এসব ভাবি? আপনি এমন কথা কইতে পারলেন? আপনার তো মিয়া গলায় দড়ি দেওয়া উচিত। আপনি বাড়িতে গিয়ে দেখেন আমার জামাইয়ের লগে আপনি বউ কি করতেছে। ভাবি, আপনি কিন্তু অনেক নোংরা কথা কইতাছেন। আমার বউয়ের উপর আমার সেই বিষয় আছে। আর কাশেম ভাই অনেক ভালো মানুষ, আমি হারে ছোটবেলা থেকে চিনি। আমি কারে কি কইতাছি? যে পুরুষ সংসার না চালাইতে পাইরা নিজের বউরে আরেক পুরুষের পিছে লাগাই দেয়, আমি তারই সব কইতাছি? সি 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 সি। কি হয়েছে কুসুমের বাপ? এই কুসুমের বাপ, কি হয়েছে? কই কিছু হয় নাই তো। কিছু হয় নাই কইলে হইব? সত্যি কইতাছি, আমার কিছু হয় নাই। তোমার যদি কিছু নাই হয় তাহলে তুমি বাড়িতে এমনি বয়ে আছো, আমার ডাক দিলা না কে? আমি যদি এখন না বেরোইতাম তুমি কি সারা দিনে বয়ে থাকতা? আমি তো মাত্র আইল। এই যে নাও, বাজার নেই আজকেও শাকসবজির দাম কম। আমি তোমাকে লাগে কিছুই করতে পারতেছি বলে আমারে তোমরা মাফ করে দিই। এসব তুমি কি কইতেছো কুসুমের বাপ? এসব কয়ে গেলাম আমার পাপের ভাগিদার বানাও না। বিশ্বাস করো আমার কোনো কষ্ট হইতেছে না। তুমি এসব কয়ে মন ছোট করো না কুসুমের বাপ। আজকে ভাবছিলাম শাকসবজি বিক্রি করে কয়টা গুঁড়া মাছ কিনা। কতদিন ধরে তোমার নিরামিষ খাই আছে। এই কুসুমের বাপ, তুমি যে বলাবেন মতো করতেছো। ও মা, আমার আম্মা জানাইছে। আম্মা জান, এই যে আপনার লাগে চকলেট আছে। না আমি চকলেট খাবো না। ও মা, আমার আম্মা কি কইতাছে? চকলেট খাইবা না কেন? আম্মা বলছে চকলেট খাইলে দাঁতে পোকা হয়। কিন্তু আজকে যে আমি তোমার লাগে চকলেট আনছি, আজকে খাও নাও। আচ্ছা ঠিক আছে, নিলাম। আর কিন্তু চকলেট আনবা না। আচ্ছা ঠিক আছে মা। কুসুমা, আমাকে মায়া দেখি তো বড় হয়ে গেছে। গরিব সংসারে মায়ের অনেক জলদি বড় হয় কুসুমের বাপ। কি হয়েছে? মন ভরছে? মানে কাদিরের পরিবারের লাগা তোমার এত দরদ কি লাগে আমি বুঝি না। কি বুঝো তুমি? কাদির বাড়িতে না থাকলে তুমি কাদিরের বাড়িতে কেন যাও আমি বুঝি না। কি কইলি তুই? তুমি এত রাইতে কাদিরের ঘর থেকে আসো নাই? আমি এত রাত্রে কাদেরের ঘর থেকে কেন আসু? তুমি কাদিরের বাড়িতে যাও নাই? আর আমি তো সেই সন্ধ্যার সময় গেছি কাদেরের বাড়িতে। আমি তো কেরোসিন তেল দিয়ে সাজাতে চলে আসছি। তাইলে এতক্ষণ তুমি কই আছিলা? আমি কই আছিলাম সেই কৈফিয়ত তো আমি তোরে দিব না। দিবা, কারণ তোমার চরিত্র ভালো না। আমার চরিত্র নিয়ে কথা কইতে তোর একবারও ডর করলো না? না করে না। কাদিরের পরিবারের লাগা তোমার এত দরদ, এটা স্বাভাবিক না। তুমি যদি ঠিক না হও আমি পুরো গ্রামবাসীরে কয়ে দিব কাদিরের বউর লগে তোমার অবৈধ সম্পর্ক আছে। আচ্ছা, আমার কিছু ভালো
ও আম্মা, মাছটা আপনার ভাগ্যে আছিল, নাহলে বিলে কি এত বড় মাছ পাওয়া যায়? শোনেন, এখন বাড়ি যায়া আপনার আম্মারে কমু মাছটা ঝাল ঝাল করে রান্না করে, আপনি মাছের মাথা খাইবেন। না, আমি মাথা খাইতে যাবো না। আমি আমার পেট খাবো। আচ্ছা ঠিক আছে, তখন লন যায়। কি কাদির ভাই, আপনি এই মাছ পেলেন কই? বিলে পাইছি। আপনি আমার শিখান না, এই মাছ আপনি বিলে পাইছেন? এটা তো আমগো খামারের মাছ। বিশ্বাস করে যদি আপা বিলে যায় মাছ পাইছে। সি 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 কাদের ভাই, এই ছোট্ট মেয়েটার মিশা কথা কও শিখাই লাইছেন? ভাবি, এই মাছ আমি জামাল ভাইয়ের জাল দিয়া বিলে ধরছি। আপনি যদি বিশ্বাস না হয় জামাল ভাইয়ের ডাকি জিজ্ঞাসা করেন। দেখি, এই মাছ নাকি বিলে পাওয়া যায়? ভাবি, আপনার বিশ্বাস না হলে আমি জামাল ভাইয়ের ডাকি। চুরি করে আবার সাক্ষীও রাখছেন? বাপ মা তো ভালোই চোর হইছেন। এই মাছ আমি কুত্তা বিলাইরা খামো, তাও আপনার খাইতে দিব না। মাছটা ফালাই দিলেন ভাবি। আমার মায়াটা কতদিন ভালো মন্দ, এই মাছটা আমার মায়া খেলে কি এমন ক্ষতি হইতে পারে? এমন অকর্মা বাপের মায়ের মাছ খাইতে হয় না। এই মাছ কুত্তা বিলাই খেলে আমার লেগে দোয়া করবে। আর এরপর থেকে যদি আমার খামারে চুরি করেন, বাপ মায়ের দুইটারে পুলিশে দিব। মামুনি, এই কাদের, ভাবি, কাদের, এই খামারের মাছ ধরছিলাম। এই দুইটা মাছ আমি কুসুম মামুনির লেগে রাখছি, ওরা একটু মজা করে রান্না দিই। কি হইলো? নাও ধরো। কাদের ভাই, আপনি মাছটা নিয়ে যান। কেন ভাবি, মাছে আবার কি দোষ করলো? কাদের ভাই, এই মাছ আমরা রাখতে পারবো না। আরে কাদের, মাছে কি দোষ করলো? এত কিছু আমরা কইতে পারবো না ভাই, মাছটা আপনি লয়ে যান। ভাবি, মাছ দুটো অনেক শখ করে রাখছিলাম, বিশ্বাস করেন আমি আমার কুসুম মামুনির লেগে মাছ দুটো আনছি, আপনাকে লোকে আনিনি। বাবা, আমি মাছ খাবো না। কি কাদিরের বউ মাছ রাখে নাই? তুমি কেমনে বুঝলা যে আমি এই দুইটা মাছ থেকে কাদেরকে বাড়িতে গেছিলাম? এই গ্রামে কাদিরের পরিবার ছাড়া কারোর প্রতি তো তোমার কোনো দরদ নেই। খুশি ম্যাম, যেমন করে হোক আমি একটা কাম জোগাড় করি, এটা নিয়ে তুমি একদম চিন্তা করো। তুমি তো কাম করতে আসো কুসুমের বাপ, এখন আমগুই দিলে পেট ভর, নাইলে তোমার একটা দিন আমি পেট ভরে না। তোমার হাতে এটা কি? এটা কুসুমের স্কুল ড্রেস। তোমার না না করছি কুসুমের লেগে স্কুল ড্রেস আনতে? তুমি মানা করলে আমি তোমার মানা হলুম কেন?
কারণ আমি তোমার বউ, আমি তোমার সংসার করি, কুসুমের মা তোমার সংসার করে না। আমার সংসার তুমি না চালাইলেও ঠিকই চলবে। ও আচ্ছা, তাহলে রাজিয়া তোমার সংসার চালাইবো? আমার তো এখন মনে হইতেছে কুসুম আসলে কাদিরের না, তোমার মাইয়া। শোনো, স্কুলে গিয়ে কারোর লগে কোনো গ্যাঞ্জাম করবা না, শান্ত হয়ে থাকবা। আচ্ছা আর আমি তোমার ছুটির সময় যাই। আরে কে এটা? আমার আম্মাজান নাকি? আম্মাজান, আপনি কি একটু কষ্ট করে একা একা স্কুলে যেতে পারবেন? পারো। আচ্ছা, তাহলে আপনি একটু কষ্ট করে স্কুলে যান, আপনার আব্বার লগে আমার একটু কথা আছে। আচ্ছা কাকা। দাও, সাবধান হোক। বুঝলা কাদের? সন্তানের বাপ হওয়াটা ভাগ্যের ব্যাপার, তার চাইতেও বড় কথা হচ্ছে অন্য সন্তানের বাপ হওয়াটা রাজকপাল। কথাটা আপনি মন্দ করেন না। আমার কপাল ভালো হইলেও আমার মায়ের কপাল ভালো না। এমন কথা কইলা কেন? এই যে মায়াটা আমার ঘরের জন্ম নিছে, তাই কইলাম। ঠিক মতো খাওয়াতেই পারে না। কথাটা মন্দ কও নাই কাদের। যার সন্তান পালনের সামর্থ্য নাই তার বাবা হওয়াটা কষ্টের, কিন্তু তার চাইতেও কয়েক গুণ কষ্টের কি জানো? যার সামর্থ্য আছে, সব আছে, কিন্তু বাপ হওয়ার ক্ষমতা বা সৌভাগ্য আল্লাহ তারে দেয়। আল্লাহ সহায়, দেখবেন আল্লাহ আপনার ঠিকই একদিন সন্তান নিয়ে দেয়। তাই যেন হয় কাদের। ও কাদের, তোমার একটা কথা কইতাম। কি করবেন ভাই? এখন থেকে তুমি আমার লগেই থাকো। আমি তো আপনার লগেই আছি। তুমি এখন থেকে আমার খামারটা দেখাশোনা করো, তাছাড়া আমার বাড়িতেও অনেক কাজ কাম আছে, ওইগুলো তুমি করো। আর তোমার সংসারের দায়িত্ব আমি নিজে নিই। ভাইজান, সংসার চালাইতে অনেক হিমশিম খাইতেছে, কাজটা আমার দরকার, কিন্তু কোনো কিন্তু চিন্তা না। তুমি তোমার ভাবির হলে চিন্তা করতেছো? এত চিন্তা করলে সংসার চলবো মিয়া? হ্যাঁ, ঠিক কথা কইছেন। এমন লাগো না। ওই দাঁড়া, ওই ফকিন্নির বাচ্চা, তুই আর তোর জামাই মিলে আমার সংসার ভাঙতে চাইতেছিস তাই না? এমন করে কইতাছেন কেন ভাবি? আমরা তো কিছুই করি না। তোরা কিছুই করস নাই? বিশ্বাস করেন ভাবি, আমরা কিছুই জানি না। আমরা তো নিজেকে পেট চালাইতেই হিমশিম খাইতেছি। ও, এর লাগা তুই তোর পেট চালানোর লাগা আমার জামাইয়ের পিছনে লাগা গেছস, এখন তোর মাইয়া আর তোর জামাইরও তুই লাগাই দিছস। তোদের পেট চালানোর দায়িত্ব কি আমরা নিছি? আল্লাহর দোহাই লাগে ভাবি, এমন মিথ্যা অপবাদ দিয়েন না। আমরা গরিব মানুষ, আমগো সম্পত্তি হইল আমগো ইজ্জত। ওই ইজ্জত আপনি নষ্ট করেন না ভাবি। তোর ওই ইজ্জতি আমি নিলামে উঠাবো। এই ঝড়ের মধ্যে বাইরে কাম করতেছে, পোলাটার অবস্থা দেখছো? এই কাদের, এই তুই কি করে ঝড়ের মধ্যে? পানিতে সব ভাইসা থাক, তুই ঘরে আয়। আয় পাগল, এই ঝড়ের মধ্যে কেউ বাইরে হয়? কি অবস্থা হয়েছে একদিনের বৃষ্টি হইয়া? রাখো ব্যাগটা রাখো। ও ভালো কথা কাদের, তোমার মাইয়ের স্কুলের থেকে আওয়ানোর সময় হয়েছে না? আচ্ছা দাঁড়াও। এই রুবিনা, যাও তো একটা বাটিতে করে একটু বেশি করে ভাত তরকারি দাও তো। কি হলো, কথা কানে যায় না? আচ্ছা এখন ওই খাওয়া দাওয়া করে আরেকবার একটু আইসো তো, একটু কাম আছে।
আচ্ছা ঠিক আছে, আমি চলে আসুন। আচ্ছা কই আও, তো সময় লাগে? প্রজেক্টের অবস্থাটা দেখছো, পানি টানি শুকায় যায় যে। এটা কি দিলা? এই অল্প কটা ভাত 3টা মানুষের হইব? যাও আরো বেশি করে নিয়ে আসো। এতে হইব, আপনি ভাবিলে এমনি বলতেছেন। তুমি চুপ করো, যাও। নো, পাতিল সহ দিয়ে দাও। কাদের না, যাও। হায় রে কপাল, কাদিরের ঘরে খাওন নাই, অথচ তার আল্লাহ সন্তান দিচ্ছে। আর আমার ঘরে ভাত তরকারির অভাব নেই, অথচ সন্তান নাই এটাই তো কইবা। ওইটা কইও আর কোনো লাভ আছে? শোনো, কুত্তাও কিন্তু বছরে 4-5টা বাচ্চা দেয়, তো বাচ্চা নিয়ে কিছু কইবা না। মাঝে মধ্যে আমি কি ভাবি জানো? আমি ভাবি যে যদি তোমারে বিয়ে না করে আমি একটা কুত্তারেই বিয়ে করতাম, তাহলে অন্তত বছরে 4-5টা বাচ্চার বাপ হইতে পারতাম। তাইলে যাও, কুত্তা বিয়ে করে ঘরে তুলো। চিন্তা করে দেখো, আমি যদি কুত্তাই বিয়ে করি তাহলে কিন্তু তোমারে এই সংসার ছেড়ে চলে যেতে হবে। ভাতের পাতিলে লাথি মারা দেখেই বোঝা গেছে আমার সংসারের ভাত তোর কপাল থেকে উঠে গেছে। মা চলো আমরা একসাথে ভাত খাই। আমি খাবো না রে মা, তুই খা। আচ্ছা আমি খাওয়াই দিতেছি। আরে কি দেখতেছো? আমাকে কাশিম ভাই কুসুমের লাইগা ভাত আর মাছ পাঠাইছে। যাও প্লেট আর চামচ লয়ে আসো, আমরা এক লগে খাই। কি হইলো, বসে আছো কেন? যাও। ঘরে যাইবা না? না, সারা রাত এইখানেই থাকবা? দরকার হলে তাই থাকবো। তার মানে তুমি আর আমার সংসার করবা না? যেই সংসারে আমার কথার কোনো মূল্য নাই, ওই সংসারতে আমি কি করবো? রুবিনা, পাগলামি করো না, ঘরে চলো। সংসার চালাইতেছে তোমার মন মতো, আর পাগলামি করতেছে আমি। কি করছি আমি? তুমি কাদির আমার বাড়িতে কেন জায়গা দিছো? আরে বাবারে, একটা মানুষ বিপদে পড়ছে, আমি কি তার একটু সাহায্য করতে পারবো না? এই গ্রামে কি আর কোনো লোক নাই? আল্লাহ তো সবাই সামর্থ্য দেয় নাই। সামর্থ্য থাকলে কি লোকরে বিলাইতে হইব? কই বিলাইলাম? কাদের কটা ভাতের বিনিময়ে আমাদের সব কাজ করে দিতেছে, এতে তো আমাদেরই লাভ। আমাগুলো তো লাভের দরকার নেই, তুমি কাদের না করে দাও।
আমি পারুম না। তার মানে তুই আমার কথা শুনবা না? একটা গরিব লোক, আমাদের সংসারের এতগুলা কাজ করে কয়টা ভাত তরকারি নাই, আরে এটাও যদি না দেই তাহলে তো আল্লাহ বেরাজি হইব। ঠিক আছে, তাহলে এরপর থেকে আমি আমার ইচ্ছা মতনই চলবো। তাই নাকি? তাইলে তুমিও দেখো আমার ইচ্ছা মতো চলা কারে কয়। তুমি আর ওই বাড়িতে যাইও না কুসুমের বাপ। কেন কুসুমের মা, কি হয়েছে? যাইও না, ওই বাড়িতে গেলে ভাবি আমাকে পালিয়ে দেবে। জানি, আমিও খেয়াল করতেছি, ভাবি যেন কেমন হয়ে গেছে। আমার না ভাবির কথা মেলা ডর লাগে। তোমার মনে আছে যখন তুমি নতুন নতুন এই বাড়িতে বউ হয়েছিল, ভাবি তোমার কত যত্ন করতো, কত আদর করতো, কত ভালো মানুষ ছিল। ভাবি তখন আমার মেলা ভালোবাসত, কিন্তু হঠাৎ করে জানি কি হয়ে গেল, আমার আমাকে দুই চোখে সহ্যই করতে পারে না। আমার মনে হয় কি আমরা কোনো ভুল করছি। হইতে পারে, কিন্তু আমি কিন্তু তোমার কয়ে দিলাম তুমি এই বাড়িতে আর যাবে না। ভাবি খালি খালি তোমার অপমান করে। কিন্তু কুসুমের মা, ওই বাড়িতে কাম না করলে আমাদের সংসার চলবো কেমন? এখন তো ধানের মৌসুম না, ওই খেতে কাম করো। ওই বাড়ি ভাবছে আমার গলা দিয়ে নামে না কুসুমের বাপ। কুসুমের মা, আর কয়েকটা দিন, ধানের মৌসুম আইলে আমি আর ওই বাড়িতে কাম করতে যাবো। কুসুমের বাপ কত আল্লাহ যখন আমরা তো গরিবই বানাইবে, তাইলে তো সরম বছর কেন পাঠাই। কই যাও তুমি? পাত্রী দেখতে যাই। মানে কি, তুমি সত্যি সত্যি আরেকটা বিয়ে করবা? ও, কইলি হইলো, তাই না? আমিও জানি তোমার যা করার তুমি করো, আমারও যা করার আমি করব। আর হ্যাঁ, একটা কথা কান খুইলা শুনে না, আমার সংসারে থাকতে হলে আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে থাকতে হবে, তা না হলে সোজা চলে যাবে। কিরে কাদের, কই গেছিলি? এই যে খামারের পাম্পে পানি ছাড়তে গেছি। ও আচ্ছা, ভালো করছস। আমি চল তো আমার লগে। কই যাবেন ভাই? আরে ওই ঘটক একটা পাত্রী দেখাইছে, একটু দেখে আহি। কাল লাগে ভাই? কার লেগা আবার? আমার লেগা। মানে কি ভাই? মানে আমি আরেকটা বিয়ে করব। ভাই এই কামটা তো ঠিক হইব না। তোরা আমি জিগাইছি কোনটা ঠিক আর কোনটা বেঠিক, তোরে খালি কইছি তুই আমার লগে যাবি কিনা, গেলে যাবি না গেলে না যাবি। না ভাই, আমি আপনার লগে এই গ্রামে যাইতে পারবো না। ঠিক আছে, তোর যাওয়ান লাগবো না, তুই বইসা বইসা পাম্পের পানি ইসা। কি চান? আপনার কি মন খারাপ? না, আমার মন খারাপ না, আমার খুশিতে নাচতে মন চাইতেছে। নাচবেন আমার লগে? না না ভাবি, আমি কইতে চাইছিলাম কি আর কোনো কাম আছে কি?
তুমি একটু বাড়ি যাও। ঢং কমায়া করেন, বেশি বেশি করলে জুতা ফিক্কা মারমু। আমার সংসারে আগুন ধরে এখন আছেন ঢং করতে, হারামির দল। জান না গেল লিগা? জুতাটা পরে সোজা করে যা। যা গেলাম পড়তে পাবি। দাও মুখটা দাও, হাত মুখ দিয়ে আসো। জানো আসলে কি হয়েছে, কাশেম ভাইয়ের ভাবির মধ্যে ঝগড়া লাগছে। একজন কয় কাদির তুই এই কাজ করবি, আর একজন কয় করবি না। আমি পড়ছি মহা ফাফড়। আচ্ছা কুসুমের মা, কত কাশেম ভাই কেমন মানুষ? তুমি এটা কি করলে কুসুমের বাপ? কাশেম ভাই তুমি ছোটবেলা এক লগে বললে, তুমি না হেরে ভালো মতো ছিল, আমি নিলাম কয়দিন। আরে কাশেম ভাই জানি জানি কেমন কেমন করতেছে। কি হয়েছে কত? আরে কালকে দুপুর বেলা আমার আতকা এসে কইলো চল পাত্রী দেখে আসি, ঘটক ফটিকের লগে। কাল লাইগা পাত্রী দেখতে যাবো? আমিও তো এটাই জিগেলাম, কার লাইগা পাত্রী দেখতে যাবে? পরে কি কইলো? কইলে হ্যাঁ নিজের লাইগা পাত্রী দেখতে যাবে। ও মা, এগুলো কেমন ধরনের কথাবার্তা? হ্যাঁ কি পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়েছে কিনা জানি না, তো মানে পাগলই হয়েছে। কালকে যে পাত্রী দেখতে গেলাম, ওরা তোর কিছু জানে না। পাত্রী পছন্দ হয় না। ভাইজান ওই বাগানের যে পাশটা ভাঙা গেছিল ওই পাশটা মাটি দিয়ে দিছি, আর কাঠগুলো কাইটা রান্নাঘরে রাখি। বাহ, আজকে তো মেলা কাম করছি। ভাইজান আজকে আর কিছু করতে হইব? না না, আজকে আর কিছু করা লাগবে না। করণ লাগবো না মানে ধানকে ভাঙাইবো। আরে ধান কালকে ভাঙাইলেও চলবো, এখন তো দুপুর হয়ে গেছে। দাও পরে ভাত তরকারি দাও, ও বাড়ি যেয়ে খাক। বাড়ি যায় খাইবো কেন? এখানে খাই গেলেই তো পারে। আরে বাড়ি যেয়ে খাইবো কেন বুঝো না? ওই কি একলা মানুষ, ওর বাড়িতে বউ বাচ্চা আছে না, ওরা মিলে জিলা খাইবো। কাম করবো একজন আর খাইবো তিনজন। ভাই খাওয়া লাগবে। আইসা তুমি দাঁড়াও কাদের, তোমারে কাদের খাবার দেওয়া লাগবো না, আমিই দিতেছি। কাদের নে ধর, আরে ধর নে ভাই, যা বাড়ি যা। কেবলই তো খাইলা, একটু জিরায় তারপর যাও। না বউ, জিরাইতে পারব না। ভাবি আমারে ধান ভাঙাইতে গেছে, ধান না ভাঙাইলে ও রাগ করবে, চাইতেছে।
ভাবি কিরে কাদের, তোর আমি কইলাম ধান কাইল ভাঙেলেও চলবো। ভাইজান বইসাই তো আছি না, তাই ভাবলাম ধানগুলো ভাঙায়। বসে আসলে না? আজকের পর থেকে এই সংসারে আমারে না জিগে যদি তুই একটা কাম করছস, আমি কইলো না। হ্যাঁ তুমি কইলেও কাদের করবো না, দরকার পড়লে আমি কম। কাদের যান বাড়ি যা, এটা এখানে থাক, তুই যা যা। আমি সত্যি তোমাকে কষ্ট দিতেছি বউ। এসব কথা তুমি মুখে হয় না। আসলে দোষটা আমার। তোমার আব্বা আম্মা যখন কইলো তোমার বিয়ে করার কথা, আমি কোনো কিছু চিন্তা না করে তোমার বিয়ে করে ফেলাম। আমার বাপ মা আমারে খাওয়াইতে না পারে তোমার গলায় স্পাই দিছে খুশি বাবা। আমিও তো তোমাকে খাওয়াইতে পারি না বউ। কে কইছে তুমি খাওয়াইতে পারো না? তুমি তো তোমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছো, তাই না? করতেছি, এক মুঠো ভাত দেওয়া ছাড়া আর কি করতে পারতেছি। শোনো, তুমি আমগুলোকে যা করতেছো এতেই আমরা অনেক খুশি। তুমি কইলেই তো আর হইব না বউ। আমার কথা হলো খুশি বাবা, আমার বাপ মা যদি তোমার লাগে বিয়ে না দিয়ে অন্য কারো লাগে বিয়ে দিত, হইতে পারতো সেই জায়গায় আমার খাওন দাওয়ান কাপড় চোপড় কোনো অভাব হতো, কিন্তু এই লোক তোমার মতো ভালো হতো, এটা তুমি করতে পারো? আব্বা আম্মা কইছে একটু বাড়িতে যাইতে। ওরে আমার আম্মা জান আইছে। আম্মা জান, আপনি আপনার আম্মারে যে কোন হাতের কাম শেষ করে আইতেছে। আচ্ছা কাদের ভাই, আপনারা চুরিও শুরু করছেন? কি কইতাছেন ভাবি এগুলো? তোমার কাদের চুরি করা শুরু করছে? বিশ্বাস করেন ভাই, আমি কিছুই জানি না। কিছু জানেন না তাই না? এক মন ধানে কয় কেজি চাইলো আমি জানি না মনে করছেন? কিরে কাদের, কি হয়েছে রে? ভাইজান আপনি তো আমাকে ছোটবেলা থেকে চেনেন, আপনার কি মনে হয় আমি চুরি করতে পারি? চোরের মুখে সততার কথা না। শুনো, এমন চোর যদি ঘরে থাকে সংসার চলবো? আরে কি হয়েছে কইবা তো সেটা। আরে কালকে ধান ভাঙাইতে পারাইছিলাম না, এন থেকে তো 5 কেজি নাই করে দিছে। এর লেগেই কই ধান ভাঙাইতে এত পাগল হইলো কির লেগা? অন্য কাজের বেলাতে এত পাগল হয় না। শুনো, এমন চোর যদি ঘরে থাকে সংসার চলবো? আমার সংসার নিয়ে তোমার আর চিন্তা করা লাগে? তুমি এটা কি কইলা? এই সংসারের লেগে তো অনেক কিছু করলাম, অনেক খাটলা, অনেক কষ্ট করলাম। থাক আর নাই করলা, একটু রেস্ট নাও, আরামেশ করো। ভাইজান আমার লাগে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা করবেন। আমগোর মধ্যে অশান্তি সৃষ্টি কইরা তুই এসে এইসব কইতে? আমার বাড়িতে বাইরে যা, তোর যাতে আমার বাড়িতে না দেখি। আব্বা আমি জানি তুমি চোর না।
আমার সংসার আর তোমার দরকার নেই, তুমি চাইলে এখনই চলে যেতে পারো। সইলা যাবো না, এত সোজা? আমিও জানি তুমি যে এত সোজা না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি আমার সংসারের বাইরে যেয়ে করো, এখন আমার সংসার থেকে বাইর হও। আমি জানতাম তো তুমি যে দলবল নিয়ে ঠিকই হামলা করতে আইবা, কিন্তু এটা জানতাম না তুমি যে তোমার দলে কাদের রে নিবা। কিরে কাদের, দল পাল্টাইছস নাকি? ভাই দল পাল্টানোর কিছু না, আপনি ভাবিরে এইভাবে বাড়ি থেকে বাইর করে দিছেন। আমার বাড়িতে কাম কইরা আমার কাছে জবাব চাস? অহন কিন্তু আমি আপনার বাড়ির কামলা না, আমি আপনার গ্রামের একটা ভাই, আর গ্রামের ভাই হিসেবে আপনার দুইটা কথা জিগাইতেই পারি। ওরে বাপ রে বাপ, আমার গ্রামের ভাই নাকি? আচ্ছা ঠিক আছে, জিগাও, কি জিগাইবা? ভাই আপনি ভাবিরে এইভাবে বাড়ি থেকে বাইর করে দিতে পারেন না। দেশে কিন্তু আইন আছে। আমার আইনের ডর দেখাও। ভুইলা গেছো বিনা দোষে এই মহিলা তোমাকে লোকে কেমন অন্যায় করছে? ভাবি অন্যায় করলে আমগো লগে করছে, আপনার লগে তো অন্যায় করে না। আমার লোকে অন্যায় করে নাই? ভাই আপনার লগে যা হইছে এটা প্রত্যেক সংসারে স্বামী স্ত্রীর লগে হয়, তাই বলে আপনি ভাবির এমন করে বাইর করে দিবেন? শোনো, যেই বউ অসহায় মানুষের লোকে এমন অন্যায় কাজ করতে পারে, সে সুযোগ পেলে তার স্বামীরও খুন করতে পারে। তুমি বিশ্বাস করো, আমি ওদের সাথে অন্যায় করতে চাই নাই। ও ভাবি, আপনার কি মনে নাই আগে আমাদের কত ভালো সম্পর্ক ছিল? হ্যাঁ ভাবি, কুসুম হওয়ার আগে আপনি আমারে কত আদর করতেন, কত যত্ন করতেন, কিন্তু কুসুম হওয়ার পর আপনি কেমন জানি হঠাৎ করে বদলাই গেলেন। সংসার হারানোর ডরে ভাবি, আমার সংসারে আমি তারে কোনো সন্তান দিতে পারিনি, কিন্তু আপনার ঘরে সন্তান আছে। আপনার সন্তান দেখার পর যদি তার সন্তানের প্রতি আকাঙ্ক্ষা বাইরে যায়, এর জন্য আপনারা দূরে রাখছি, খারাপ ব্যবহার করছি। আমার আপনারা ক্ষমা করে দেন। ভাইজান যা হয়েছে বাদ দেন, আপনি ভাবিরে ঘরে তুলে দেন। কি কস বেটা, ঘরে নতুন বউ রেখা পুরানটা কেমনে ঘরে তুলি? এমন করলে কিন্তু হয় না ভাই। ঠিক আছে, তাহলে তোমরা কোর্ট কাছারি করো। কোর্ট কাছারি করে কি আর সংসার চলে? সংসার তো চলে দুইজনের মনের মিল হইলে। কিন্তু এখন তো আমরা তিনজন। এইসব কথা করেন না ভাই, আপনি জানেন না ভাবি যে বাপ মা নাই, তখন আপনি এমন করলে ভাবি কই যাইব কোন তো? ও ভাই, ভাবির ভাই ভাবি বাড়িতে জায়গা দিবি, বেচারি কই যাইব, এমন নির্দয় হইল না ভাই। কেন, তোমার ভাবির কি ওইটা মনে আছিল না যে তার কোথাও যাওয়ার জায়গা নাই? তাহলে কি আমি তোমার হারানোর ডরে সত্যি সত্যি হারাই ফেলেছি? তুমি সংসার হারানোর ডরে এই সংসারটা হারাইছো। কাকা কাকিকে যাইতে দিয়েন না। চৌদিনের ঘর করতে পারবা? হ, করতে পারবো। কই গো, বাইর হয়ে আসো, তোমার সতীনের সাথে পরিচয় হোক। এই যে, এটা তোমার বড় সতীন, ওরা সালাম করো।
কি মনে করছো খালি একটা সন্তানের লেগে আমি ঘরে আরেকটা বউ তুলো? আমি অতটাই খারাপ? আরে দুনিয়ায় যদি আমার একটা সন্তান নাই হয় তাহলে কি মানব জাতি ধ্বংস হয়ে যাবে গা? কাশিম ভাই তাহলে এমন করলেন কেন? বোঝো নাই কেন করছি? ওরা ডর দেখাইছে। ভাবি তো এমনিই ডরে আছে, তার মধ্যে আপনি ভাবির এমন মিশামিশি বিয়ার ডর দেখাইলেন কেন? কথায় আছে না যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, আমিও তোমার ভাবিরা ডর দেখাইয়া ওর ডরটা ভাঙাইছি। আমি আর এমন ভুল জীবনও করবো না। বিয়াটা নয় মিশামিশা আছিল, কিন্তু আমি এখন যেটা কমু ওইটা যদি তুমি না মানো তাহলে হয়তো সত্যি সত্যি আমাকে আর সংসার একলগে হইব না। এখন যদি তুমি আমার জীবনটাও চাও, আমি হাসি মুখে দিয়ে দিব। দিয়া দিমো, তুমি কও। আমি সিদ্ধান্ত নিছি যখন আমাকে সন্তান হইবই না তখন কাদেরের মাইয়া কুসুমরে আমাকে সন্তান হিসেবে মাইনা নেব। আলহামদুলিল্লাহ, আমি রাজি। শুধু তাই না, আমার সম্পত্তির ভাগ আমি কুসুমরে দিব। কাশিম ভাই কুসুমের সম্পত্তি লাগবে না। আপনারা যে কুসুমকে নিজের মায়া মনে করেন, এতেই আমরা খুশি। ভাবি, আপনার কিছু করেন না, আমার স্বামীর সিদ্ধান্ততে আমি একমত। তুমি কুসুমের সব সম্পত্তি দিয়া দাও, কিন্তু তুমি শুধু আমার থাক। সত্যি তো? একটু আগে আমি তোমার মিশামিশি হারায় বুঝতে পারছি, তোমার সত্যি সত্যি হারাইলাম এর বাস্তবে। তাহলে এখন থেকে আমার দুইটা বাবা আর দুইটা মা। এখন থেকে তোমরা ঝগড়া করবা না। ঠিক আছে আম্মু, আমরা আর ঝগড়া করব না। ইয়ে